আজকে আমরা বুলুগুল মারাম কিতাবুল জামে আদব অধ্যায়ের 7 নম্বর হাদিস পড়ব, 1442 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليسلم الصغير على الكبير والمار على القاعد والقليل على الكثير متفق عليه وفي رواية لمسلم والراكب على الماشي। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ছোট অর্থাৎ বয়কনিষ্ঠ তারা বয়োজ্যেষ্ঠদেরকে সালাম দিবে, মানে বড়দেরকে সালাম দিবে। ওয়াল মারু আলাল কাঈদ, এবং যারা পথযাত্রী ব্যক্তি, যারা পায়ে হেঁটে যাচ্ছে, তারা কাঈদ মানে বসে থাকা ব্যক্তি, আল কাঈদ মানে বসে থাকা ব্যক্তিদেরকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, ওয়াল কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে। এই তিনটি আদবের কথা বুখারী মুসলিমে রয়েছে, এবং মুসলিমে আলাদাভাবে যারা আরোহী ব্যক্তি, যারা গাড়িতে চেপে আছে এরকম ব্যক্তি, তারা পায়ে হেঁটে যাচ্ছে এরকম ব্যক্তির ওপর সালাম দিবে। যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে। এখানে 4টি আদবের কথা উল্লেখ হলো, 4টি আদবের কথা উল্লেখ হলো। প্রথম আদব হচ্ছে, দেখেন প্রত্যেকটি আদবের একটা বিশেষ হিকমত রয়েছে, প্রত্যেকটি আদবের পিছনে হিকমত রয়েছে। যে এখানে যে বলা হলো ছোটরা বড়দেরকে সালাম দিবে, যারা বসে আছে তাদেরকে সালাম দিবে, যারা আসছে কোথাও থেকে বা পথযাত্রী হেঁটে যাচ্ছে কোথাও তারা সালাম দিবে, বা অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে। প্রত্যেকটির আলাদা আলাদা হিকমত রয়েছে। প্রথম হচ্ছে লিউসাল্লিম আস-সাগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দিবে। যদিও এর বিপরীত জায়েজ আছে, মানে বড়রা সালাম দিতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে তিনি অগ্রিম সালাম দিয়েছেন, আগে সালাম দিয়েছেন, সালাম দিয়ে কথা শুরু করেছেন তিনি। এভাবে সাহাবায়ে কেরামরাও করেছেন, এবং এ সম্পর্কে হাদিসও রয়েছে, দলিলও নেওয়া যায়। মানে এর উল্টোটা, এক তো হচ্ছে আদব, হক হচ্ছে যে আপনি হাদিসের যে উসুল এবং নিয়ম দেওয়া হলো যে এইভাবে আপনি সালাম দিবেন, এনাদেরকে সালাম দিবেন, এটা হচ্ছে একটা আদব, হক। কিন্তু এর বিপরীতও জায়েজ আছে, এর উল্টোটাও জায়েজ আছে। যেরকম হাদিসের দলিল, তিরমিজিতে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আর রাজুলানি ইয়ালতাকিয়ানি আইয়ুহুমা ইয়াবদাউ বিসসালাম, দুইজন ব্যক্তি সাক্ষাৎ করলো, কে কাকে সালাম দিবে, কে প্রথমে কাকে সালাম দিবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউলাহুমা বিল্লাহ, আল্লাহ রাসূল বললেন যে আউলাহুমা বিল্লাহ, তাদের মধ্যে যে অগ্রিম সালাম দেয় সে আল্লাহ তাআলার কাছে প্রিয়। বোঝা গেল যে যদিও একটা আদব রয়েছে, কিন্তু যে অগ্রিম দিবে সে আল্লাহ তাআলার প্রিয়, মানে উল্টোটাও জায়েজ আছে। ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু কোনো কোনো সময় বড়রাও ছোটদেরকে সালাম দিতে পারে, এটা জায়েজ আছে। কিন্তু হক এবং আদব হচ্ছে যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, এ কারণে যে বড়দেরকে সম্মান করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটি হাদিস। মানে আদব দেখেন, ইসলামের আদব কিরকম, যে ছোট যারা তারা বড়দেরকে সম্মান করবে, এবং যারা বড় তাদের ওপর দায়িত্ব আছে যে ছোটদেরকে কি করবে, স্নেহ করবে। আল্লাহ রাসূল বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা। কি সুন্দর হাদিস, সুবহানাল্লাহ। ছোটরা বড়দেরকে সম্মান করবে, এবং বড়দের ওপর দায়িত্ব হচ্ছে যে ছোটদেরকে স্নেহ করবে, তাদেরকে ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসতেন, তো কোনো কোনো সময় বড়রা আদব শেখানোর জন্য সালাম দিবে। এরকম না যে সালাম তারা দিতেই পারবে না, শুধুমাত্র ছোটরাই বড়দেরকে সালাম দিবে। যদি ছোটরাই সবসময় বড়দেরকে সালাম দেয়, তাহলে ছোটরা শিখবে কি করে আদব? বড়দের কাছ থেকে তো শিখবে। একদম ছোট বাচ্চা, তাকে যদি আপনি সালাম শেখান, ইসলামের এই বিধান যদি তার উপর প্রথমেই লাগু করে দেওয়া হয় যে ছোটরা বড়দেরকে সালাম দিবে, তাহলে শিখতেই তো পারবে না ও। বড়রা সালাম দিবে, শিক্ষার জন্য দিবে, মাঝে মাঝে ভালোবেসে তাদেরকে দিবে, আদব শেখানোর জন্য দিবে, যে কিভাবে সালাম দিতে হয়, কিভাবে মুসাফা করতে হয়, অবশ্যই তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য দিবে। কিন্তু আদব হচ্ছে যে বড়রা
ছোটদেরকে সালাম দিবে না, বরং ছোটরা বড়দেরকে সালাম দিবে। দ্বিতীয় হচ্ছে ওয়াল মারু আলাল কাঈদ, ওয়াল মারু আলাল কাঈদ, যারা বসে আছে তাদেরকে সালাম দিবে। যারা কোথাও থেকে আসছে, পায়ে হেঁটে আসছে, বা পথচারী ব্যক্তি, পথযাত্রী ব্যক্তি, তারা বসে থাকা মানুষকে সালাম দিবে। উদাহরণস্বরূপ রাস্তার ধারে আপনি বসে আছেন, কেউ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কে সালাম দিবে? যে পেরিয়ে যাচ্ছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, কারণ যে বসে আছে সে আগে থেকে বসে আছে, সে ওখানেই আছে। কিন্তু যে চলে গেল বা যে এখন এলো সে অন্য জায়গা থেকে এলো, ফলে হক হচ্ছে বা আদব হচ্ছে যে এলো পায়ে হেঁটে আসুক বা এমনি আসুক, যে এসেছে সে ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল কালিলু আলাল কাসীর, এবং অল্প সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তি আপনারা ওই দিক থেকে আসছেন আর এদিক থেকে 10 জন ব্যক্তি আসছে, তাহলে ওই 2 জন ব্যক্তি সালাম দিবে এই 10 জন ব্যক্তিকে। এটা হচ্ছে আদব। বা হয়তো আপনি একজন একাই কোথায় আছেন, আপনি একাই রাস্তায়, হয়তো সেখানে 5 জন 7 জন বসে আছে, এক তো হক ওটা যে আপনি পেরিয়ে যাচ্ছেন তো দিবেন। কিন্তু যখন আমরা সামনি এবং জামাতের সংখ্যা এক জায়গায় কম এক জায়গায় বেশি, তখন যারা কম সংখ্যক তারা বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে। যারা কম সংখ্যক তাদের উচিত হচ্ছে যে তারা বেশি সংখ্যক মানুষদেরকে সালাম দিবে। চতুর্থ হচ্ছে আর রাকিবু আলাল মাশি, যারা আরোহী ব্যক্তি গাড়িতে চেপে আছে, বাইকে আছে, তারা যারা পায়ে হেঁটে যাচ্ছে তাদেরকে সালাম দিবে। খুব সুন্দর একটি শরীয়তের এটাও একটা আদব যে যারা গাড়িতে চেপে থাকে, উদাহরণস্বরূপ কোনো গাড়িতে চেপে আছে, মোটরসাইকেল আছে, তাদের থেকে যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা নিজেকে একটু উপরে রাখতে পারে, অহংকার আসতে পারে, আসার সম্ভাবনা আছে। আমি তো গাড়িতে চেপে আছি, আমার তো গাড়ি আছে, আমি তো গাড়িতে চড়ে যাচ্ছি, ও তো হেঁটে যাচ্ছে। তো এই যে সামান্য অহংকার আসার একটা ছিটে ফোঁটা আসতে পারে, অহংকার অন্তরে একটু আসার সম্ভাবনা আছে, ভয় আছে। শরীয়তের এখানে বিধান কি যে ওই ব্যক্তি সালাম দিবে কাকে? যে পায়ে হেঁটে যাচ্ছে, যাতে করে ওর অহংকার মুক্ত হয়ে যায়, অহংকার আর না থাকে। কারণ যখন একজন ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে, আরেকজন ব্যক্তি গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছে, যখন গাড়িওয়ালা ব্যক্তি পায়ে হেঁটে যাচ্ছে তাকে যখন সালাম দিবে, তখন তার মধ্যে আর অহংকার নেই, সে প্রথমেই সালাম দিয়ে দিয়েছে, তাকে অহংকার মুক্ত হয়ে গেল সে। তো অহংকার আসার একটা ওখানে ভয় রয়েছে, আশঙ্কা রয়েছে যে ব্যক্তির গাড়ি রয়েছে, যে গাড়িতে চেপে আছে, যে গাড়িতে রয়েছে বা বাইকে রয়েছে, যে হেঁটে যাচ্ছে, তার উপর নিজেকে একটু উপরে রাখতে পারে এবং অহংকার আসতে পারে, সেক্ষেত্রে সালাম এই ব্যক্তি যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে দিবে, যাতে করে অহংকার এখানে না থাকে। তাহলে এখানে 4টি আদবের কথা প্রায় উল্লেখ হলো।